মানেই জনগণ, জনগণ মানেই বিএনপি, বিএনপি মানেই সরকার, সরকার মানেই জনগণ। সার্বক্ষণিক মিথ্যা কথা বলে তাদেরকে হয় ইবলিস বলা হয়, না হলে স্বৈরাচার এরশাদ বলা হয়। জামাতের অবস্থা একই রকম। বিএনপির মহাসমাবেশ করার মতো ঢাকাতে জায়গা নেই। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আজকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হবেন জানার পরে সকাল 9:30 থেকে এই এলাকা ভরে গিয়েছে। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা তারা কালকে রাত্রে আমাদেরকে বলেছে আমরা প্রয়োজনে সকালবেলা ওইখানে ফজরের নামাজ পড়ব। আমরা তাদেরকে অনেক অনুরোধ করে 9:30টার কথা বলেছি, 10টার কথা বলেছি, তারা এখানে চলে এসেছে। তারেক রহমান সাহেব এদেশের জনগণের নেতা, এটা সারা দেশের পাবলিককে উনি বুঝাইতে সক্ষম হয়েছেন। এবং স্বাধীনতা দিবসের আলোচনা সভায় একটা বাংলাদেশে একটা মনে হচ্ছে যে স্বতঃস্ফূর্ত একটা বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা নেতাকর্মীদের সারা প্রচুর পরিমাণ পাচ্ছি। বিএনপির মহাসমাবেশ করার মতো ঢাকাতে জায়গা নেই। বিএনপি এই মুহূর্তে মহাসমাবেশ করলে পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে। যে এলাকাতে করবে সেই এলাকা সহ আশপাশের এলাকায় জ্যামজটে ভরে যাবে। বাংলাদেশের একমাত্র জনপ্রিয় দলে পরিণত হয়েছে বিএনপি। এই বিএনপি মানেই জনগণ, জনগণ মানেই বিএনপি, বিএনপি মানেই সরকার, সরকার মানেই জনগণ। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। গুপ্ত কায়দায় থাকে কারা? ইবলিস। এখন যারা গুপ্তভাবে চলাফেরা করে, যারা সকালে একটা কথা বলে বিকালে আর একটা কথা বলে, সার্বক্ষণিক মিথ্যা কথা বলে, তাদেরকে হয় ইবলিস বলা হয়, না হলে স্বৈরাচার এরশাদ বলা হয়। জামাতের অবস্থা একই রকম। এদের কখনো ভালো জায়গায় জায়গা হয় না, এদের জায়গা হয় ড্রেনে, নর্দমায়। মিথ্যাবাদীরা, জামাত না শুধু, যে কোনো মিথ্যাবাদীদেরকেই স্থান হয় নর্দমায়।